ओम शांति। आज के 23 अगस्त 2026 আমরা বাবার অব্যক্ত অমূল্য মহাবাক্য আমরা শুনব। আজকের রিভাইজ ডেট হলো 31 মার্চ 2011 ইংরেজি। আজকের মুরলির সার হিসাবে বাবা বলেছেন, আজ রবিবার, তাই পৃথিবীতে মানুষ ছুটির দিন উপভোগ করে ফ্রি থাকে। সারা সপ্তাহে যে কাজগুলো করতে পারে না সেগুলো ছুটির দিনে করে নেয়, কিন্তু মন থেকে ফ্রি থাকে, কোনো চাপ থাকে না। কিন্তু বাবা চান সব বাচ্চা যেন সদাকালের জন্য টেনশন ফ্রি হয়ে যায়। আজকের পৃথিবীতে মানুষের বিভিন্ন রোগ ও সমস্যা যত বাড়ছে, ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক প্রায় সকলেই কোনো না কোনো টেনশনের মধ্যে রয়েছে। এখন এমন পরিস্থিতিতে আমরা ব্রাহ্মণ আত্মারা সেই আত্মাদের জন্য আশার কিরণের মতো আমরা হতে পারি। বাবা আমাদের সারাদিনের দিনচর্যায় বিভিন্ন ধরনের অ্যাটেনশন দিতে বলেন, নিতে বলেন, যাতে আমাদের জীবন সদাকালের জন্য টেনশন ফ্রি হয়ে যায়। আর আমাদের এই টেনশন ফ্রি অবস্থার মাধ্যমে আমাদের অভ্যন্তরীণ শক্তি দিয়ে আমরা অন্য আত্মাদেরও বিভিন্ন ধরনের মানসিক চাপ, মনের দুশ্চিন্তা, দ্বিধা, অশান্তি, সমস্যা ও বিপদ থেকে মুক্ত করতে পারি, তাদের শান্তি ও সুখের জ্ঞান দিতে পারি। তাহলে আজকের মুরলি কীভাবে আমাদের নিজেরা টেনশন ফ্রি হয়ে অন্য আত্মাদেরও টেনশন ফ্রি করতে হবে, সেটি আমাদের বাবা শিক্ষা দিচ্ছেন। তো এখন আমরা শুনব মুরলি বিস্তারে। ওম শান্তি। আজকের মহাবাক্য বাবা বলেছেন, দৃঢ় সংকল্পের মাধ্যমে টেনশন মুক্ত হয়ে সবার জন্য এক আদর্শ উদাহরণ ও আধার মূর্ত হও এবং মনসা শক্তির দ্বারা দুঃখী আত্মাদের খুশির বরদান দাও। তো বাবা এটাই আমাদেরকে ইশারা করছেন, যা বাবার মধ্যে আছে তা বাস্তবে আমরাও তার উত্তরাধিকারী। আমরাও তা নিজের জীবনে ধারণ করে, অর্থাৎ বাবা যে বলছেন টেনশন ফ্রি হয়ে অন্যদের আধার মূর্ত হতে, আদর্শ উদাহরণ মূর্ত হতে, এবং সেটা আমরা হতে পারি। এবং তাকে আমরা প্রয়োগ কী করে করতে পারি? মনসা সেবার দ্বারা দুঃখী আত্মাদের খুশির বরদান আমরা দিতে পারি। সেই শক্তি, সেই ক্ষমতা এখন ঈশ্বর আমাদের আত্মাকে দিচ্ছেন। আজ গ্রেট গ্র্যান্ডফাদার তার কোটি কোটির মধ্যে কতিপয় বিশেষ, তাদের মধ্যেও বিশেষ কয়েক বাচ্চার ভাগ্য রেখা দেখছেন। তিনি প্রত্যেকের মস্তক থেকে জ্বলজ্বল করতে থাকা দিব্য তারকার দীপ্তি দেখছেন। বাবা আমাদের বিশেষতা দেখছেন, যারা আমরা বাবার ডিরেকশন মতো আমরা এই সময় যেটা প্রয়োজন সেই সেবা আমরা যারা করতে পারি। নয়নে দেখছেন স্নেহের রেখা, মুখে দেখছেন জ্ঞানের রেখা, হৃদয়ে দেখছেন দিলারামের প্রেম লাভলিন রেখা। অর্থাৎ নয়ন, মুখ আর হৃদয়, এই তিন স্থানেই বাবা দেখছেন আমাদের অত্যন্ত গভীর রেখা রয়েছে। হাতে দেখছেন জ্ঞানের গুপ্তধনের রেখা, এবং পায়ে প্রতিটি পদক্ষেপে পদ্মের অসীম ভাগ্যের রেখা দেখছেন। প্রত্যেক বাচ্চা এই সমস্ত রেখাতে নম্বর ক্রমে সম্পন্ন, সবাই এক প্রকার নয়। এমন শ্রেষ্ঠ ভাগ্য তোমরা ছাড়া আর কারো নয়। এটাও বাবা ইন্ডিকেট করছেন, বাবা ইশারা দিচ্ছেন। তোমাদের মধ্যে এখন সেই টেনশন ফ্রি জীবনের এখন সেই দৃশ্য বা সেই পরিস্থিতি তৈরি করতে হবে। তোমরা এত শ্রেষ্ঠ ভাগ্য প্রতিটি বাচ্চার মধ্য থেকে উজ্জ্বলভাবে দৃশ্যমান, আর এই ভাগ্য অবিনাশী হয়ে যায়। কেন? কারণ দাতা হলেন অবিনাশী পিতা। এই সঙ্গম যুগেই এমন শ্রেষ্ঠ ভাগ্য প্রাপ্ত হয় বা ভবিষ্যতে বজায় থাকে। এই সঙ্গম যুগ হলো সমস্ত প্রাপ্তির যুগ। এখানে যে যত নিজের ভাগ্য জমা করে তার ফল অনেক জন্ম ধরে রাখা যায়
বা প্রালব্ধ হিসাবে জমা থাকে। এই সঙ্গম যুগের মহিমা তোমরা বাচ্চারাই জানো। সঙ্গম যুগের প্রাপ্তিগুলি সমগ্র কল্পের মধ্যে শ্রেষ্ঠতম। সেজন্য বাবা বলছেন যে দেবতারা প্রালব্ধ ভোগ করবে, কিন্তু দেবতারা বিশ্ব কল্যাণকারী আত্মা নয়। তাই এই সঙ্গম যুগ বাবা বলছেন তোমাদের হিরে তুল্য জন্ম, তোমরা শ্রেষ্ঠ কর্ম করছো, বাপদাদা দেখছেন। প্রত্যেক বাচ্চা এই সঙ্গম যুগের প্রাপ্তিতে কতটা সম্পন্ন। তোমরা সবাই সর্বদা সকল প্রাপ্তির অনুভবে সদা থাকো, নাকি কখনো কখনো এই যে প্রাপ্তিতে তোমরা সম্পন্ন, কিন্তু সর্বদাই সকল প্রাপ্তির অনুভবে তোমরা থাকো, নাকি কখনো কখনো থাকো? বাবা অবিনাশী, তো প্রাপ্তি অবিনাশী। বাপদাদা প্রত্যেক বাচ্চাকে কী রূপে দেখতে চান? বাবা একটা বিশেষ রূপে আমাদেরকে দেখতে চান। তো তোমরা জানো তো না, বাপদাদা এটাই চান যে প্রত্যেক বাচ্চা যেন স্বরাজ্য অধিকারী রাজা হয়, নিজের উপরে অর্থাৎ কর্মেন্দ্রিয়, মন, বুদ্ধি, সংস্কারের উপর রাজা হয়ে রাজ্য শাসন করে। ভবিষ্যতে তো রাজ্য অধিকারী হবে নেই, কিন্তু এখন স্বরাজ্য অধিকারী রাজা হতে হবে। তার জন্য বাবা বলছেন যে এত কিছু আমাদের সম্ভাবনা, এত কিছু আমাদের প্রাপ্তি, কিন্তু তার জন্য এখন আমাদের স্বরাজ্য অধিকারী রাজা হতে হবে। আমার কর্মেন্দ্রিয় যা চাইবে, কর্মেন্দ্রিয় তাই করবে, তাহলে আমি রাজার ক্ষমতা কোথায় রইল? তো এখন যদি আমরা স্বরাজ্য অধিকারী রাজা হতে পারি, তো ভবিষ্যতে আমরা সিংহাসনাসীন রাজাও হতে পারবো। কোনো কর্মেন্দ্রিয় যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়, কারণ বাবার থেকে সমস্ত শক্তির ভাণ্ডার প্রাপ্ত হয়েছে না। তাই বাপদাদা প্রত্যেক বাচ্চাকে স্বরাজ্য অধিকারী রাজা রূপে দেখতে চান। বাবা এই শুভকামনাই রাখছেন আমরা যাতে সিম্পল বাবার এই দেওয়া হোমওয়ার্ক আমরা কমপ্লিট করে আমরা যাতে স্বরাজ্য অধিকারী আত্মা হতে পারি। তাহলে তোমরা সবাই স্বরাজ্য অধিকারী হয়েছ। মন ও বুদ্ধির উপর রুলিং পাওয়ার এবং কন্ট্রোলিং পাওয়ার এসেছে। অধীনতা নয় তো, কারণ যদি কন্ট্রোলিং না থাকে তাহলে অধীন হয়ে যাবে। তোমরা হলে অধিকারী আত্মা। যখন বাপদাতাকে তুমি সাথে রাখো, একা হও না, বাবাকে সদা সাথী বানিয়ে রাখো, তখন এই মন, বুদ্ধি, সংস্কার কারো শক্তি নয় যে কন্ট্রোলে থাকবে না। বাবা কি বলছে যে আমরা মনকে বলি চঞ্চল ঘোড়া, আর যদি শ্রীমতে আমরা চলতে পারি, বাবাকে সাথে রাখতে পারি, তাহলে মন চঞ্চল ঘোড়া সকলে বললেও যে বাবার সে বিখ্যাত, এবং বাবা যাদেরকে দেখছেন যারা পূর্বে কল্পেও মহান থেকে মহান হয়েছিলেন, রাজ্য সিংহাসনের অধিকারী হয়েছিলেন, তাদের মন, বুদ্ধি, সংস্কার কন্ট্রোলে থাকবে। সেজন্য বাপদাদা শক্তিদের বলেন যে নিজের কোন স্বরূপটি স্মরণে রাখবে, যাতে কখনো বাবার সাথ ভুলে না যাও। বাবা মাতাদেরকে বলছেন, কন্যাদেরকে বলছেন, শক্তিদেরকে বলছেন যে বাবার কোন স্বরূপটি স্মরণে রাখবে, কোন স্বরূপ স্মরণে রাখবে, যে আমরা কখনো বাবার সাথ যাতে ভুলে না যাই। বাবা সদা সাথে আছেন, তা হলো আমরা শিবশক্তি। এই শিবশক্তি বলতেই শিব এবং শক্তি। তো শক্তি যদি আমরা হই, তো আমাদের এই শক্তির উৎস কে? শিব বাবা। শিব এবং শক্তি একসাথে আছেন না? এই স্মৃতি আপনা থেকেই মায়াজিৎ এবং প্রকৃতিজিৎ বানিয়ে দেয়। কেননা বাপদাদা বলে দিয়েছেন যে বর্তমান সময়ে প্রতিটি নিজের কার্য করতে থাকছে, প্রকৃতি নিজের কার্য করতে থাকছে, কারণ এখন প্রকৃতি তমপ্রধান হয়ে গেছে। এখন কোথাও ঝড় আসবে, কোথাও তুফান আসবে, কোথাও জলোচ্ছ্বাস হবে, কোথাও অতিবৃষ্টি হবে, কোথাও অনাবৃষ্টি হবে, কোথাও ফ্লাড হবে, কারণ মানুষ প্রকৃতিকে উত্তক্ত করেছে। তাই প্রকৃতিও মানুষকে ব্যতিব্যস্ত করে, কখনো ঘরবাড়ি উড়িয়ে নেয়, কখনো জলমগ্ন করে দেয়। আজকাল তোমরা দেখছো প্রকৃতি কোথাও না কোথাও নিজের কার্য করে যাচ্ছে, কিন্তু তোমরা প্রকৃতিজিৎ হয়ে প্রকৃতিকেও শতপ্রধান বানাচ্ছ। এখন সেই দায়িত্ব বাবা বলছে যে 84 জন্ম নেওয়া আত্মা তোমরা। জন্ম বেশি হওয়া মানে
তোমাদের কর্ম বেশি, দায়িত্ব বেশি। তাই বাবা বলছে যে তোমরা মনুষ্য আত্মাকে শুধু নয়, প্রকৃতিকেও তোমাদের শতপ্রধান বানাতে হবে। লোকে তো প্রকৃতির এই চঞ্চলতা দেখে ভয় পায় যে আগামীকাল কি হবে, কিন্তু তোমরা জানো যে ভালোর থেকেও ভালো হবে। কারণ এই সঙ্গম যুগ হলো সৃষ্টিচক্রের অমৃতবেলা। বাবা বলছেন যে তোমরা গভীর অনুভূতির দ্বারা এই জ্ঞানকে তোমরা বিচার মন্থন করো। তো অমৃত বেলার পর কি হয়? সকাল হয়, অন্ধকার দূর হয়, আলো চলে আসে। তাই তো তোমাদের খুশি হয় না যে এখন আমাদের রাজ্য সেই সুখময় সংসার, যেখানে প্রকৃতিও সুখদায়ক, সেই রাজ্য সমাগত প্রায়। খুশি আছে তো না? কারণ দুনিয়ার মানুষ ভয় পাচ্ছে যে কখন কি হয়, কখন কি হয়। আর তোমরা জানো প্রকৃতি তার কার্য করে এবং বিজ্ঞান তার কার্য করে দুনিয়াকে পরিষ্কার করবে, আর তোমাদের জন্য সুখের সংসার আসবে। তো এখন মনে খুশি আছে তো না? যে রাজ্যে দুঃখ অশান্তির কোনো লেশমাত্র থাকবে না সত্যযুগ, কেননা এখন সঙ্গম যুগে তোমরা প্রকৃতি জিত হচ্ছ। তাহলে সবাই খুশি তো না? কারণ এত বড় দায়িত্ব বাবা আমাদেরকে দিচ্ছেন বা বাবা আমাদেরকে দিয়ে করাচ্ছেন, তো আমাদের তো খুশি হবে। বলো আমাদের রাজ্য আসতে চলেছে, এই খুশি আছে তোমাদের? কারণ বাবা আমাদেরকে আগামী দিনের দৃশ্য দেখিয়েছে, আমাদের মনে এক চিত্র তৈরি হয়েছে। তাহলে তো আমাদের খুশি সদাই থাকা উচিত। যারা এই খুশিতে আছো তারা হাত তোলো। খুব ভালো। তোমরা যে খুশিতে থাকো তার জন্য তোমাদেরকে অভিনন্দন। কিন্তু এই খুশি যা তোমরা বাবার থেকে পেয়েছো, সেই খুশির কিরণ তোমাদের দুঃখী ও অশান্ত ভাই বোনদের কাছে পৌঁছে দিচ্ছ কি? কারণ খুশি মানে এক শক্তি। এই শক্তি তুমি জেনারেট করছো বা তোমার আত্মার মধ্যে আসছে, তাহলে এই স্টককে তুমি কি করছো? এই স্টককে অন্যত্র ছড়িয়ে দিচ্ছ কি দিচ্ছ না? কারণ এটা তোমার ডিউটির মধ্যে পড়ে, দায়িত্বের মধ্যে পড়ে। বাপদাদা বলেছিলেন না যে এমন মনসা সেবা করার জন্য প্রত্যেককে নিজের দিনচর্যায় একটা টাইম ফিক্স করতে হবে। কারণ ব্রাহ্মণ জীবন শুধু খেয়ে শুয়ে কাটানোর সময় নয়। যেমন অন্য কাজের জন্য টাইম ফিক্স করা আছে, তেমনি নিজের খুশির খোরাক দ্বারা দুঃখী আত্মাদের মনসা শক্তির মাধ্যমে অল্প বিস্তর বরদান দিয়ে তাদেরও খুশি করো। তো যারা মনসা সেবার জন্য টাইম ফিক্স করেছো তারাও হাত তোলো। অনেক বড় বাবা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, অনেক সৌন্দর্যতা আমাদের জীবনে আনছেন। আচ্ছা, যারা এখনও করনি, সংখ্যায় অল্প আছে, কিন্তু এর জন্য টাইম ফিক্স করেছে তারাও হাত তোলো। যারা ফিক্স করেনি তাদেরকেও বাবা উৎসাহ দিচ্ছেন, তোমরা করবে, কিন্তু সময় নিচ্ছ, তারাও হাত তোলো। আচ্ছা, যারা এখনও করনি, সংখ্যায় অল্প আছে, কিন্তু এর জন্য টাইম ফিক্স করতে হবে, কেননা ওরা নিজেদের ভাই বোন তো না। তাই দয়া বা করুণার উদ্রেক হয়তো না। কারণ আমার যদি কোনো ভাই এবং বোন দুঃখে থাকে, আর আমি এখন সেই পরিচয় পেয়ে গেছি, এই আমরা আত্মারা, এই বিশ্বের সকল আত্মারা আমরা ভাই বোন, তাই তাদের দুঃখ আমাদের দুঃখ। নাকি উদ্রেক হয় না? উদ্রেক হয় তো, তাই না? আর বাপদাদা দেখতে চান যে সঙ্গমের দুটি বিশেষ বিষয় যা অমূল্য, একটি হলো সংকল্প শক্তি আর অন্যটি হলো সঙ্গম যুগের সময়। কেননা সঙ্গমের এই এক জন্মেই তোমাদের সবাইকে অনেক জন্মের প্রালব্ধ তৈরি করতে হবে। কারণ এটাও বাবা বলছেন তোমরা এখন বিজনেসম্যান। তোমরা জানো এখন সৃষ্টির সেই অমৃত বেলা, এখন রাত্রও নেই আর দিনও শুরু হয়নি, সেই ভোরের সময়। এখন তোমাদের কামাই জমা করতে হবে, অনেক জন্মের প্রালব্ধ জমা করতে হবে। তো আজকাল বাপদাদা দেখেছেন যে অনেকের অশুদ্ধ সংকল্প কম চলে, কিন্তু ব্যর্থ সংকল্প এসে যায়। তো এই এক জন্মের মূল্য অনুসারে ব্যর্থ সংকল্প এখন ফিনিশ হওয়া উচিত। কারণ সঙ্গম যুগের গুরুত্ব অনুযায়ী 1 সেকেন্ডের সময়ও অনেক মূল্যবান অধিকার প্রাপ্ত করায়। সুতরাং প্রত্যেককে এই দুইটি বিষয়, সময় এবং সংকল্পের দুইয়ের মূল্য বুঝে সময় ও সংকল্পকে সফল করো। যেমন স্থূল ভাণ্ডার
যদি স্থূল ভাণ্ডার থাকে, তা যদি কোনো না কোনো বিশেষ ভাণ্ডার হয়ে থাকে, তো তোমরা জানো যে এক জন্মে সফল করলে অনেক জন্মে তার প্রাপ্তি জমা হয়। যদি কেউ ধন যদি সফল করো, তাহলে আগামী জন্মে তুমি ধনশালী হবে। যদি তুমি স্কুল খুলে দাও, তাহলে তুমি আগামী জন্মে তুমি কি হবে? তুমি বিদ্বান হবে। যদি তুমি পুণ্য কর্ম করো, তাহলে তুমি রাজার ঘরে আসবে। তেমনি এই দুটি বিষয়ে অ্যাটেনশন দিয়ে সফল করে সফলতা মূর্ত হও। বাপদাদা আজ সব বাচ্চাকে একটি বিশেষ বরদান দিচ্ছেন। আজ থেকে প্রত্যেক বাচ্চা নিজেকে টেনশন ফ্রি বানাতে পারো। শুধু একটি বাবা আমাদের কাছে টিচার হয়ে স্টুডেন্টের কাছে একটি বাবা আমাদেরকে প্রশ্ন করছেন যে এক কদম এগিয়ে যাও, আর 1000 কদম সাহায্যকারী আমি বাবা, শিক্ষক, সদ্গুরু। দৃঢ় সংকল্প করো আজ থেকে অ্যাটেনশন না টেনশন আমাদের জীবন থেকে বিদায় দিতে হবে। বাপদাদা যখন বাচ্চাদের টেনশনে দেখেন না, তখন ভাবেন এখনই এই বাচ্চাদের একটা ছবি তুলে পাঠিয়ে দেই, তাহলে সে নিজেই বুঝতে পারবে সে কি হয়ে গেছে, কি ছিল, দেবতাদের চিত্র কি, আর এই সময় টেনশনে আসলে মানুষের চিত্রটা কেমন হয়। বাপদাদা মনজিৎ এবং জগৎজিৎ বানাতে চান। টেনশন কোথায় আসে? মনেই তো আসে, তাই না? তোমরা তো রাজা, স্বরাজ্য অধিকারী। মন তোমাদের নাকি মন তোমাদের মালিক? তোমরা কি বলো? সারাদিন বলো তো না আমার মন, মালিক তো নয় না? তোমাদের মধ্যে কে এই হিম্মত রাখে পিতার বরদান সহজে মিলবে? শুধু একটু অ্যাটেনশন রাখতে হবে, বাবার বরদানের সহায়তায় অভিজ্ঞতা করে দেখা। যখনই দেখবে তখন সকল মুখমণ্ডল কেমন দেখাবে? বাবা বলছে যে তুমি অজ্ঞাতেই তুমি টেনশন করে চলছো, আর তোমার ছবিটা যদি কেউ ফটো তুলে পরবর্তী সময়ে তোমাকে দেখায়, তুমি লজ্জিত হয়ে যাবে। টেনশন ফ্রি পদ্ম ফুলের মতো অথবা প্রস্ফুটিত গোলাপের মতো, আর টেনশন হলো একেবারে চুপসে যাওয়া ফুল। তো বাপদাদা দেখেছেন যে আগে যে পার্সেন্টেজ লেখার কাজ দেওয়া হয়েছিল, সব স্থান থেকে কিছু কিছু সমাচার এসেছে। এখানেও রেজাল্ট বের করা হয়েছে। তোমরা অ্যাটেনশন দিয়েছো, তার জন্য বাপদাদা তোমাদের অভিনন্দন জ্ঞাপন করছেন। কিন্তু এখন বাপদাদা এটাই চান যে সময় অনুসারে এখন বাণী দ্বারা শোনার সময়ও কম পাওয়া যাবে, তাই মনসা দ্বারা এবং নিজের মুখমণ্ডল ও আচরণ দ্বারা সার্ভিস করো। এখনকার এই অভ্যাস আগামী সময়ে কাজে আসবে। তো আজ থেকে কি টেনশন ফ্রি থাকার সংকল্প করতে পারো তোমরা? এ দুনিয়া যা অসম্ভব মনে করে, ডাক্তারও তার কোনো রকম সুবিচার দিতে পারে না টেনশন ফ্রি জীবন। তো বাবা বলছে তুমি অভ্যাস করতে পারো তোমরা? হাত তোলো। টেনশন ফ্রি পুরো বাবা দেবতার আগের জীবন অর্থাৎ ব্রাহ্মণদের এমন সংস্কার তৈরি করতেই হবে। আচ্ছা, সবার একটা ফটো তোলো, খুব ভালো। তো যেসব আত্মা সার্কামস্টেন্স অনুযায়ী খুব টেনশনে থাকো, আজকাল দুনিয়ায় টেনশন খুব বেড়েছে। এই টেনশন ফ্রি থাকার অভিজ্ঞতা এবং তোমাদের টেনশন ফ্রি আচরণ ও মুখমণ্ডল তাদের সামনে এক আধার মূর্ত হিসাবে স্বীকৃত হবে। আজ যদি দুনিয়ায় ঘুরে দেখো বা খবর শোনো, তবে কি দেখা যাবে? তারা নিজেদের খুশি করার জন্য টেম্পোরারি সাধন বানাতে থাকে। তো যারা টেনশন করছে তাদেরকে টেনশন ফ্রি হওয়ার এক্সাম্পল দেখাও, যে আমরাই পারি ব্রহ্মা কুমার কুমারীরা টেনশন ফ্রি জীবন বানাতে। বাবা বলে তো এমন প্র্যাকটিক্যাল জীবন বানিয়ে দেখাও, তাদেরও আশা ভরসা প্রতীয়মান হয়। তো মনে সংকল্প করেছো যে টেনশন ফ্রি থাকবে? করেছো তো? দৃঢ়ভাবে করেছো নাকি সাধারণভাবে? যেখানে দৃঢ়তা থাকে সেখানে সফলতা নিশ্চিত। করব নয়, করতেই হবে। পছন্দ হয়েছে বাবার এই পরামর্শ? এতে হাত তোলো। বাপদাদা একটি বিষয় দেখছেন যে বাচ্চারা হাত তুলে খুব খুশি করে দেয়। হাত উঠিয়ে খুশি তো করেছো, কিন্তু এখন কি করবে? এখন তো কিছু করতে হবে। বাবাকে হাত দেখিয়েছো মানে
সমর্থন জানিয়েছ। বাবা বলছে দৃঢ় সংকল্প আর সাধারণ সংকল্পের মধ্যে রাত দিনের তফাৎ আছে। এখন দৃঢ় সংকল্প আমাদের করতে হবে, করব এবং করতেই হবে। তো এই সিজনের, এই বছরের সিজনের আজ লাস্ট ডে, কিন্তু আগামী সিজনে বাপদাদা প্রতিটি ছোট বড় সেন্টারের মাঝখানে অনেক সময় আছে। আগামী বছরের সিজনে কারণ রূপে নয়, তোমাদের নিবারণ স্বরূপে দেখতে চান। তো তোমাদের কতটা মনোবল ও উদ্যত আছে যাতে ব্রাহ্মণ পরিবারে টেনশনের কোনো লেশমাত্র থাকবে না। এটা হতে পারে বাবা আমাদেরকে সময় দিচ্ছেন, এটা হলো এই সিজনের লাস্ট। আবার আগামী সিজনের বাবা প্রশ্ন করবেন, রেজাল্ট চাইবেন। প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করো, এটা হতে পারে? কারণ স্বয়ং ভগবান আমাদের টিচার হয়ে পড়াতে এসেছেন। আর একটু ছোট্ট পরামর্শ আমরা পালন করব। এটা কি এমন কঠিন কাজ? বাপদাদা এই আনন্দ সংবাদ শুনতে চান। আমরা সকলে হাজি বলে বাপদাদাকে যেমন হাত তোলে সমর্থন জানাই, তেমন আমরা করেও বাবার কাছে এক্সাম্পল রূপে আমরা থাকব। বাপদাদা দেখেছেন যে সবাই ইচ্ছা রাখে করবে বলে, কিন্তু যখন সমস্যা আসে তখন সমস্যা তাদের নিজের বানিয়ে নেয়। তারপর তারা খুব মিষ্টি মিষ্টি কথা বলে, এটা হয়ে যায় তো না, এটা তো হবেই, এমন তো চলতেই থাকে, তাই না? বাপদাদাকে খুব মিষ্টি মিষ্টি বিষয় শোনায়। সব কিছুর সমাধান হলো রাজা হয়ে যাও, ব্যাস স্বরাজ্য অধিকারী হয়ে যাও। তো আজ বাপদাদা সব বাচ্চাকে, হয় সামনে বসে আছো বা দূরে বসে আছো, কিন্তু তোমরা তার হৃদয়ে বসে আছো। তোমরা তো চোখের সামনে আছো, কিন্তু বাপদাদা যারা দূরে বসে আছো তাদেরকে হৃদয়ে দেখছেন। বাপদাদা জানেন যে আজকের দিনে মধুবনে ছোট ছোট গীতা পাঠশালা শুরু হয়ে গেছে। বাচ্চারা এসেছে, বাপদাদা নিচে বসা বা কোথায় কোথায় বসা সব বাচ্চাকে সবার আগে হৃদয়ের অনেক অনেক আদরের এবং স্মরণের প্রীতি ভালোবাসা দিচ্ছেন। আজ শান্তিবনে 28,000-এরও বেশি ভাই বোন পৌঁছেছে, সাধারণ কথা নয়। বাপদাদা দেখেছেন বাচ্চাদের একটু কষ্ট সহ্য করতে হয়েছে, কিন্তু এই কষ্ট খুশির কারণে তারা অনুভব করছে না। খুশি আছে, কষ্ট নেই। তবু আরামে ঘুমানোর জন্য 3 পা পৃথিবী একটু জায়গা পেয়েছো তো না? যারা পট্টরানী হয়েছ সেই বাচ্চাদের বাপদাদা বিশেষ হৃদয়ের স্নেহ সমন দিচ্ছেন। আচ্ছা, যারা আজ প্রথমবার মধুবনে এসেছ বা বাপদাদার সাথে দেখা করতে এসেছো, তারা ওঠো। আজ প্রথমবার আসা বাচ্চাদের ব্রাহ্মণ পরিবারে নতুন আসার জন্য বাপদাদা নিজের তরফ থেকে ব্রাহ্মণ পরিবারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছেন। কেননা তোমরা টু লেট এসেছো, কিন্তু এসে তো গেছো, বাপদাদা এবং পরিবারকে দেখে তো নিয়েছো। বাপদাদা মনে করেন যে তোমরা যদি চাও তবে আজ যারা এসেছো তাদের জন্য বিশেষ বরদান রয়েছে। যদি হৃদয় থেকে চাও তবে লাস্ট ও ফার্স্ট ও সামনে যেতে পারো। ফার্স্ট তোমাদের সব আত্মার প্রতি বাপদাদা এবং পরিবারের ভালোবাসা রয়েছে। সবাই সহযোগী হবে, সহযোগ দেবে এবং তোমাদের এগিয়ে নিয়ে যাবে, তোমাদের চান্স দেবে। তাই আজ যারা এসেছ ড্রামায় তাদের এগিয়ে যাওয়ার খুব ভালো চান্স মিলতে পারে। সমস্ত পরিবার তো তোমরা যেখান থেকে এসে থাকো না কেন সেই পরিবার তোমাদের সহযোগী হবে, তোমরা শুধু সহযোগী হও। আচ্ছা, সেবার টান রাজস্থান এবং ভোপাল জোনের। রাজস্থান ভূমি ব্রহ্মা বাবার খুব পছন্দ হয়েছিল, তাই রাজস্থানেই মধুবন তৈরি করেছে। বাপদাদা দেখেছেন রাজস্থানের সেবা এখন প্রতিটি স্থানে ভালো বৃদ্ধি হচ্ছে। নতুন নতুন আত্মাদের বাবার বার্তা দেওয়ার প্রোগ্রামস ভালো হচ্ছে, কিন্তু বাপদাদা সবাইকে এটাই বলেন যে প্রতিটি সেবা কেন্দ্র যেন যোগ্য স্নেহী উত্তরাধিকারদের এমন গ্রুপ তৈরি করে যারা নিজেরাও এগিয়ে যাবে এবং অন্যদেরও যোগ্য স্নেহী বানাবে। গতবারও বাপদাদা বলেছিলেন যে যোগ্য স্নেহী, সেবা স্নেহী এবং সফল করার ক্ষেত্রে যারা সদা অগ্রগামী তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এটা ভালো। বার্তা দেওয়ার কাজেও প্রত্যেকে উৎসাহ উদ্দীপনা আছে সকলের। এখন বাপদাদা এটাই দেখতে চান
যে এর সেবা, এর সেবা, এই দুইয়ের এবং সেবা, এই দুইয়ের ব্যালেন্স রক্ষাকারী প্রতিটি সেন্টার থেকে বেশি সংখ্যকের সামনে আসা উচিত। শুধু সেবা নয়, এবং সেবা। যতটুকু আত্মিক উন্নতি করবে ততটুকুই বাইরে গিয়ে সেবা করবে, কেননা এখন স্বপরিবর্তনের জন্য এত বেশি সময় নয়। সেজন্য প্রথমে সাথে সেবা। প্রতিটি সেবা কেন্দ্র নির্বিঘ্ন হতে হবে, সব সাথী নির্বিঘ্ন হতে হবে, শুধু টিচার নয়, সমস্ত ক্লাস নির্বিঘ্ন হতে হবে এবং স্বপরিবর্তনের প্রতি অ্যাটেনশন বজায় রাখার প্রখর মনোযোগী হতে হবে। তো বিষয়গুলি বৃদ্ধি করো, একে অপরের কথা শোনো এবং তাদের উৎসাহ উদ্দীপনার ডানা দাও, যাতে বাপদাদাকে নির্বিঘ্ন সেন্টারের সংবাদ দিতে পারো। আর তো বাপদাদা দেখেছেন রাজস্থানও এগিয়ে চলছে এবং এগোতে থাকবে। বাপদাদা প্রত্যেক বাচ্চাকে এগিয়ে যাওয়ার অভিনন্দন জানাচ্ছেন। আচ্ছা, ভোপাল জোন, আচ্ছা এই জোনও নিজের পরিবর্তন এবং সবার বুদ্ধিতে ভালো এগিয়ে চলছে। বাপদাদা খুশি হন যে প্রত্যেক বাচ্চা নিজের জন্য প্ল্যান বানাচ্ছে, আবার তাকে প্র্যাকটিক্যালও আনছে। আর বাবার শুভ আশা যে তোমরা সদা এগিয়ে যেতেই থাকবে। প্রতিটি জোনে দেখা যায় যে এখন উৎসাহ উদ্দীপনা রয়েছে, সেজন্য সেবায় নিজের স্থানে বৃদ্ধি করছো। বাপদাদা ভবিষ্যতের জন্য অভিনন্দন জানাচ্ছেন। এগিয়ে চলো, উঠতে থাকো, ওড়াতে থাকো। আচ্ছা, ডবল বিদেশি ভাই বোনদের সাথে ফরেনে যারা রয়েছে তাদের কাছে পেপারস তো অবশ্যই আসে, কিন্তু তাদের একটা বিশেষত্ব হলো তারা সরল হৃদয়ে বলে দেয়, ভিতরে জমিয়ে রাখে না এবং তার সমাধান প্রকৃত হৃদয় থেকে করতে থাকে। ভুল হয়ে গেলে তারা অনুতপ্ত হয় এবং বাবাকে খোলা মনে বলে দেয় এবং তারা ইঙ্গিত পেয়ে যান যে এইভাবে আমার কমজোরি আমি কমাতে পারি। বাপদাদার এতে খুশি হয় যে স্বচ্ছ হৃদয় তো হুজুর হাজির হয়ে যান। যেখানে স্বচ্ছ হৃদয় থাকে সেখানে বাপদাদার বাসস্থান। ভালো রেজাল্ট দেখে বাপদাদা আনন্দিত, অভিনন্দনও জ্ঞাপন করছেন এবং বরদানও দিচ্ছেন যে সদা অগ্রসর হতে থাকবে। টিচার্সও ভালো পরিশ্রম করছে। বাপদাদা খুশি হয় যে মধুবনের সবচেয়ে বেশি লাভ ওঠাচ্ছে ফরেনের বাচ্চারা। তো বাপদাদা দেখেন বিদেশের ছোট ছোট স্থানেও আওয়াজ জোরালো করার সেবা শুরু করে দেওয়া হয়েছে, কারণ ব্রহ্মাকুমারীজের প্রভাব তো 2011 সালেই সারা পৃথিবীতে অনেক দূর পর্যন্ত ব্যাপ্ত হয়েছে। তো সবার জন্য অভিনন্দন, স্বপরিবর্তনের অভিনন্দন। উঠতে থাকো এবং ওড়াতে থাকো। আচ্ছা, চারিদিকের দেশ ও বিদেশের বাচ্চাদের বাপদাদা পুরুষার্থে সহজভাবে এগিয়ে যাওয়ার এবং এগিয়ে দেওয়ার বিশেষ অভিনন্দন জ্ঞাপন করছেন। এখন যে সময় আসতে চলেছে তার জন্য বাপদাদা ডাইরেকশন দিয়ে দিয়েছেন যে তীব্র পুরুষার্থী হয়ে সেকেন্ডের মধ্যে বিন্দু বা ফুলস্টপ লাগানোর অভ্যাস অতি আবশ্যক। এই বিষয়টি হালকাভাবে নিও না, আচমকা কিছু না কিছু হওয়ারই আছে। সেজন্য বাবার শুভ আশা রয়েছে যে প্রত্যেক বাচ্চা সাথে আছে, সাথেই চলবে, সাথেই রাজ্য করবে। ব্রহ্মা বাবার সাথে শিব বাবা সাক্ষী হয়ে যাবেন। তোমরা সাথী হতে চাইলে বাপদাদার সমান হতেই হবে। আচ্ছা, প্রত্যেক বাচ্চাকে বাপদাদার পক্ষ থেকে এই বছরের অভিনন্দন এবং আগামী বছরেরও অভিনন্দন। সদা বাবার সমান হতেই হবে। আচ্ছা, আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি মনন শক্তির দ্বারা শক্তিশালী হয়ে সমস্ত বিঘ্নের ফাঁস সমাপ্ত করে সব আকর্ষণ মুক্ত ভব। তার অর্থ বাবা বলছেন বর্তমান সময়ে মনন শক্তির দ্বারা আত্মার মধ্যে সর্বশক্তি ভরে দেওয়ার প্রয়োজন রয়েছে। সেজন্য অন্তর্মুখী হয়ে প্রতিটি পয়েন্ট মনন করো, তো মাখন বের হবে আর তোমরা শক্তিশালী হয়ে যাবে। এমন শক্তিশালী আত্মারা অতীন্দ্রিয় সুখের প্রাপ্তির অনুভব করে। তাদেরকে অল্পকালের কোনো বস্তু তার নিজের দিকে আকর্ষণ করতে পারে না। তাদের মগ্ন অবস্থার দ্বারা যে আধ্যাত্মিকতার শক্তিশালী স্থিতি তৈরি হয় তাতে বিঘ্নের ফাঁস সমাপ্ত হয়ে যায়। আজকের স্লোগান, ব্রাহ্মণ সংসারে যারা সকল সম্মান প্রাপ্ত করে তারাই সিংহাসনাসীন হয়। আজকের অব্যক্ত ইশারা অপবিত্রতার বীজকে সমাপ্ত করে সম্পূর্ণ স্বচ্ছ পবিত্র হও। ব্রহ্মা বাবার আর শিব বাবার
পছন্দকে মেনে চলো। এর অন্তর্গত বাবা বলছেন যে ব্রহ্মা বাবা আর শিব বাবার পছন্দই পবিত্রতা, কিন্তু পবিত্রতার পরিভাষা অনেক শ্রেষ্ঠ এবং গূঢ়। পবিত্রতা যেখানে থাকবে সেখানে নিশ্চয়ই সততা, স্বচ্ছতা এসব এসে যায়। সম্পূর্ণ পবিত্রতার অর্থই হলো স্বপ্নেও যেন অপবিত্রতা মন বুদ্ধিকে টাচ করতে না পারে। একই বলা হয়ে থাকে প্রকৃত বৈষ্ণব। আচ্ছা, ওম শান্তি।